প্রায়শই লোকের মুখে শোনা যায় যে গঙ্গাপুত্র ভীষ্ম তার পাপের হাত থেকে মুক্ত পায়নি, আর তুমি কেন মুক্তি পাবে? এত পাপ করার পরে ভাবছে তুমি মাপ পেয়ে যাবে? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, যে তুমি যদি কোটি কোটি জন্মেও পাপ করে থাকো, সেটাও যদি সঞ্চিত থাকে, তুমি যদি আমার শরণে একবার চলে আসো, আমাকে প্রণাম করো, কোটি কোটি জন্মের পাপ থেকেও মাফ করে দেব এবং মুক্ত করে দেব, এবং এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেব। তাহলে গঙ্গাপুত্র ভীষ্ম কেন এত সাজা পেল? আপনি দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতা কখন দান করা হয়েছিল? কুরুক্ষেত্রের ময়দানের মধ্যে অর্জুনকে দান করেছিলেন। আর তখন কিন্তু পিতামহ ভীষ্ম বিরোধী পক্ষে ছিল। তো পিতামহ ভীষ্ম তো এই কথা জানতেনই না যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি আত্মসমর্পণ করে দেন, ওনাকে প্রণাম করেন, তাহলে হয়তো উনিও পাপ থেকে মুক্তি পেয়ে যেতেন। এখানে আরেকটা কথা আছে, মানুষ বলে যে একবার কৃষ্ণ নামে যত পাপ ক্ষয় হয়, জীবের সাধ্য নাহি তত পাপ করে জীব। কিন্তু এর মধ্যেও কথা আছে, ভগবান বলছেন হ্যাঁ ঠিকই আছে, একবার কৃষ্ণ নামে ততটা পাপ হরণ করে, কিন্তু যেই ব্যক্তি কৃষ্ণ নামের ভরসায় পাপ করে, সেই পাপ কিন্তু খণ্ডন হয় না। অর্থাৎ যারা পাপ করেছেন আগে, আর ভগবানের সামনে পুরোটা আপনি আত্মসমর্পণ করে দিয়েছেন, তাহলে হয়তো মাফ করে দেবেন। কিন্তু এবার নামের সাহারায় যদি আপনি নতুন করে পাপ করেন, তাহলে কিন্তু ভগবান হয়তো মাফ নাও করতে পারে। তবে আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা এটা কিন্তু বহির্প্রকাশের তেমন কোনো জিনিস না। এটা আপনার আত্মা শুদ্ধির জন্য, আপনার কর্ম, আপনার ধর্ম, আপনার বিবেক, বুদ্ধি, জ্ঞান, বৈরাগ্য, এই সমস্ত কিছু মিলিয়ে, অর্থাৎ বলতে গেলে মানুষের জীবনের একটা ব্লুপ্রিন্ট এরকম আপনি বলতে পারেন। তাহলে সেই জ্ঞান যদি আপনার মধ্যে চলে আসে ভিতর থেকে, বাইরেটা অটোমেটিক আপনার পরিবর্তন হয়ে যাবে। মানুষ সমাজের মধ্যে আপনাকে দেখতে পারে যে আপনি তাদের মতোই জীবনযাপন করছেন, কিন্তু আপনার ভিতরে যে কি পরিবর্তন হয়েছে সেটা একমাত্র আপনি জানেন এবং আপনার ভগবান জানে, আর কেউ জানে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।